হরে কৃষ্ণ। হ্যালো ভিউয়ার্স, অনুরাধারাই কিচেন আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম এক নতুন রেসিপি নিয়ে। চাম ঘাস ও আলু দিয়ে সুস্বাদু রেসিপি। তবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 11টি পরিমাণ চাম ঘাস কেটে বেছে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 2টি মাঝারি সাইজের আলু। কড়াইয়ে 1.5 কাপের মতো জল দিয়ে কেটে ধুয়ে রাখা চাম ঘাসগুলো দিয়ে দেব। আমি এই চাম ঘাসগুলো একটু ভাপিয়ে নেব, যেহেতু এই চাম ঘাসগুলো গলায় ধরে সেহেতু আমি ভাপিয়ে নেব। চুলায় কড়াই বসিয়ে নিয়ে পরিমাণ মতো দিয়ে দিয়েছি তেল। 2টি শুকনো মরিচ দিয়ে দিয়েছি, 3 টুকরো দিয়ে দিব দারচিনি, 1/2 চা চামচ দিয়ে দিব পাঁচফোড়ন ও 1/2 চা চামচ দিয়ে দিব হলুদ গুঁড়ো। সবগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলুগুলো। সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য। লবণটা দিলে তাড়াতাড়ি আলুগুলো সিদ্ধ হবে। পাঁচ মিনিট পরে আলুটা আমার ভাজা ভাজা হয়ে আসছে। এখন এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা চাম ঘাসগুলো। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো। আর দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো। আর দিয়ে দেব কাঁচামরিচ কুচি। এখানে মরিচটা একটু বেশি ব্যবহার করা লাগবে, নাহলে গলায় ধরতে পারে। সবগুলো ভালোভাবে আমি মিশিয়ে নিব। এখন দিয়ে দেব গরম মশলার পেস্ট। এখানে আদা, জিরা, লং, গোটা এলাচ, ছোট এলাচ সব আমি শিলপাটায় বেটে নিয়েছিলাম। ভালোভাবে মিশিয়ে নিয়ে 1.5 কাপের মতো জল দিয়ে দিব ভালোভাবে মশলা ও আলু কষানোর জন্য। 10 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিয়েছি, কষিয়ে নিয়েছি। তো 10 মিনিট পরে জল আমার শুকিয়ে গেছে। আর এখন দিয়ে দিব আমি সামান্য পরিমাণ হিং। এই কচু সবজিতে হিংটা ব্যবহার করলে খেতে খুবই ভালো লাগে। আর যেহেতু নিরামিষ সবজিতে হিংটা দিলে স্বাদটা একটু বেশি ভালো লাগে। আলুটাও আমার সিদ্ধ হয়ে এসেছে। এখন দিয়ে দেব 1/2 কাপের মতো জল। আমার সবজিতে হালকা রস থাকবে, তাই আমি 1/2 কাপ পরিমাণে জল দিয়েছি। আবারও ঢাকনা দিয়ে দেব 2 মিনিটের জন্য। সবজিটা ভালোভাবে ফুটে আসার জন্য। এই তো 2 মিনিট পরে চাম ঘাসের সবজি আমার ফুটে এসেছে। একটু নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দেব আমি 1 টুকরো পরিমাণ লেবুর রস। এই লেবুর রসটা দিলে
গলায় ধরার কোনো চান্স থাকবে না, এই জন্য আমি লেবু রস দিয়ে দিলাম। লেবু রস দিয়ে ভালোভাবে আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। এই তো চাম ঘাসের সবজি আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।